কাছে মনে হয় হার্ড ফ্যাসিজমের পাশাপাশি তাদের সফট ফ্যাসিজম টুলটা ছিল খুবই শক্তিশালী। তারা নাটক, গান, সিনেমা, বই প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। ক্যাডেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়ে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হলেন। হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয় এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এমএজি ওসমানীর হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায়। বাংলাদেশের শুধু ওই আনকম্প্রোমাইজিং জায়গাটা স্লোগানে না, এটা বইয়ের ভেতরে বর্ণনাটা কই? এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো বই পড়বে, লিটারেচার দেখবে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রণব মুখার্জির একটা বই আছে কোয়ালিশন ইয়ার্স। প্রণব মুখার্জির বইয়ের ভেতরে যদি যাওয়া যায়, ওই জায়গায় খুবই ক্যাটাগরিক্যালি উনি বলার চেষ্টা করছেন যে ওই যে আর্মি চিফ ছিলেন মইনুল আহমেদ, তাকে সেফ এক্সিট নিয়ে দেওয়ার জন্য কিভাবে শেখ হাসিনার সাথে তিনি আলোচনায় করছেন ইলেকশনের আগে, মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইঙ্গিত করে কিভাবে ওই ইলেকশনও আমাদের দেশের পাশ থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তো এই বর্ণনাগুলোও তো সবার জানা উচিত। তাহলে জানার প্রক্রিয়াটা কি হবে? যত এইগুলোর পর বই লেখা হবে, টেক্সট তৈরি করা হবে, লিটারেচার তৈরি করা হবে, মানুষ তত জানবে। এমনকি অনেক ভালো ভালো উদ্যোগ যেটা বিএনপির শুধু দল হিসেবে না, দেশের অংশ হিসেবে প্রচার পাওয়ার দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেই জায়গাতে সিরিয়াস লেভেলের ঘাটতি আছে। আওয়ামী লীগ কেন এতগুলো দিন স্বৈরাচারী রেজিম চালাতে পেরেছে? আমার কাছে মনে হয় হার্ড ফ্যাসিজমের পাশাপাশি তাদের সফট ফ্যাসিজম টুলটা ছিল খুবই শক্তিশালী। তারা নাটক, গান, সিনেমা, বই প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। উনি যা করেছেন একদম মেদ চর্বি ছাড়া সেটাকেই যদি প্রকাশ করা যেত, আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত। কারণ সামনের দিনের বাংলাদেশ, আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি, এটা ন্যারেটিভের রাজনীতি হবে। অন্য সময় অনেক রাজনীতি হতে পারতো, কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় ন্যারেটিভ বিল্ড যদি করতে হয়, সফট ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমানের যে লিগ্যাসি, খালেদা জিয়ার যে লিগ্যাসি, সেই ব্যাপারটাকে সফট ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায় নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, ব্যক্তিগতভাবে আমার একটা ছোট্ট ঋণ আছে। এই গল্পটা অনেকেই জানেন কিনা জানি না। ক্যাডেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়ে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হলেন। হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয় এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এমএজি ওসমানীর হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায়। যদি না হতো তাহলে ক্যাডেট কলেজও থাকতো না, আমি নিজেও ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হতে পারতাম না। কিন্তু এই ন্যারেটিভটা কোনো টেক্সট বই নাই। বাংলাদেশের শুধু ওই আনকম্প্রোমাইজিং জায়গাটা স্লোগানে না, এটা বইয়ের ভেতরে বর্ণনাটা কই? এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো বই পড়বে, লিটারেচার দেখবে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এইটাই যদি অন্য কোনো দলের হতো, তারা বানিয়ে বানিয়ে যে লিটারেচারটা তৈরি করে, সেই জায়গাটা দেখা যেত যে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান দিয়ে কথা না। 2007 সালে 111 যখন চলে, নিউজ পেপারগুলো কোনো এজেন্সির মানে চিরকুট ধরে ধরে যে নিউজগুলো করতো, সেই ন্যারেটিভ কিন্তু এখনো তরুণদের ভিতরে আছে। যখনই কোনো কথাবার্তা হয় তারা ওইটাকে টান দেয় যে ওই আমলতে এইটা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের একজন প্রসিদ্ধ এডিটর যিনি আছেন, উনি কিন্তু পরবর্তীতে পাবলিক ফোরামে ডিসকাশনের টাইমে উনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় ছিল সেটা। কিন্তু এই ন্যারেটিভটা যে বাজারে চলে, এইটার কাউন্টার ন্যারেটিভটা কি বিএনপির কোনো প্রচার সেল থেকে প্রচার করা হয়েছে? সেটাও কিন্তু করা হয় না।